হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায়ে ভগবান বললেন, অনন্য সচন্তি অনন্তমাং যে জন পার্য পাশ্যতে তেষাং নিত্যাভিযুক্তনং জগৎস্কিম বাহমহম। হে অর্জুন, যারা অনন্য ভক্তি দ্বারা প্রতিনিয়ত আমার চরণে ফুল তুলসী দিয়ে ভক্তিপূর্বক আমাকে যা দান করে, আমি সেই ভক্তের সমস্ত ভার বহন করি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন। উনি প্রতিদিন রাধা গোবিন্দের পূজা করে গীতা পাঠ করে তারপরে ভিক্ষায় যেতেন। অর্জুন মিশ্র এই শ্লোকটা পড়ে উনি মনে মনে চিন্তা করলেন যে ভগবান কখনো ভক্তের ভার বহন করে না। ভগবান ভক্তকে দান করে আর ভক্ত সেটা গ্রহণ করে, কিন্তু ভক্ত যে ভগবানের যে কৃপা করে যে ভার বহন করে, এটা উনি মনে মনে চিন্তা করলেন। তখন হয়তো ছাপাখানায় ভুল করে লিখেছে এটা, তাই নিজে শ্লোকটা কেটে দিয়ে উনি লিখলেন, দদামহম দদামহম। ভগবান দান করে, ভক্ত গ্রহণ করে। এবার অর্জুন মিশ্র ভিক্ষার ঝুলি নিয়ে উনি নগরে নগরে ভিক্ষা করছে, কিন্তু যেখানেই যাচ্ছে সবাই ওনাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। সারাদিন ভিক্ষা করলো, একমুষ্ট অন্ন পেল না। গৃহে ফিরে আসলো, এমন সময় তার স্ত্রী বলছে, ওগো কিছু চাল পেয়েছ? বলছে, আজকে অনেকটা পথ নগরে নগরে ঘুরলাম, কিন্তু একমুষ্ট চালও পেলাম না। তখন তার স্ত্রী বলছে, সন্তানেরা না খেয়ে আছে, কি করব? পরের দিন আবার উনি স্নান করে রাধা গোবিন্দর পূজার সেরে গীতা পাঠ করে ভিক্ষায় গেলেন। সারা দিন ঘুরলেন, কিন্তু একমুষ্ট অন্ন পেল না। ভগবানের এত কৃপা যে কৃষ্ণবর্ণ এবং গৌরবর্ণ দুটি বালক এসে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলছে, মা মা, বের হয়ে এসছে। বলছে যে, জানো মা, ঠাকুর মশাই আজকে রাজবাড়িতে যজ্ঞ করছে। আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে ডেকে বলল, বাবা বয়স হয়ে গেছে তো, তাই আমি আর এগুলো বহন করতে পারি না, তোরা একটু আমার এগুলো একটু গৃহে রেখে আয়। তোমা এগুলো নিয়ে এসছি, রেখে দাও। তখন অর্জুন মিশ্রের স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়ে দেখলেন সোনা মণি মুক্তা অনেক ধন ঐশ্বর্য ফল টল দিয়ে ভরা। রেখে যাচ্ছে, এমন সময় অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা তোমার পিঠ দিয়ে রক্ত ঝরছে। বলছে যে, মা আমরা নাকি ভার বহন করতে পারি না, তাই মা জানো ব্রাহ্মণ মশাই বেত্রাঘাত করেছে। বলছি মুছে দেই। বলছি না মা, মুছে দিতে হবে না, ভক্তের আঘাত আমরা অত্যন্ত ভালোবাসি, থাকো কোথায় তোমরা? বলছে, আমাদের নিজের কোনো গৃহ নেই, আমরা ভক্তের গৃহে থাকি, বনে বনে থাকি। ভক্ত বিপদে পড়লে আমাদেরকে ডাকলে আমরা তার বিপদ থেকে উদ্ধার করি। এই বলেই চলে গেল। অর্জুন মিশ্র ঠিক সন্ধ্যার আগে আগে উনি আসলেন, কিন্তু মন অত্যন্ত খারাপ যে একমুষ্ট চালও পায়নি। স্ত্রী বলছে, ওগো এত দেরি করে আসলে তুমি? কেন? ভোগ আয়োজন করেছি, তুমি শুধু নিবেদন করবে। বলছে, আর ভোগ? এই দেখো ভিক্ষার ঝুলি, একটা অন্ন পাইনি। তখন বলছে, কি বলছো তুমি? তুমি নাকি রাজবাড়িতে যজ্ঞ করছো, আর সেখানে দুটি বালক এসেছিল, একটা গৌরবর্ণ একটা কৃষ্ণবর্ণ, এই দেখো কত ধন ঐশ্বর্য দিয়ে গেছে, ওগো আর ভিক্ষা করতে হবে না। অর্জুন মিশ্র বলছে, কি বলছো তুমি? 2 দিন থেকে একমুষ্ট অন্ন পাইনি। তখন উনি বলল, কেমন দেখতে? বলে, একটা গৌরবর্ণ একটা কৃষ্ণবর্ণ। তখন উনি বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবতী, তাই কৃষ্ণ বলরামকে দর্শন করলে। ভগবান যে ভক্তের ভার বহন করে এটা ভগবান প্রমাণ করে গেল। তাই উনি স্নান করে গীতাতে লিখলেন, বহমহম বহমহম, ওহে ভক্তগণ,
যারা ভগবানের উপরে নিবেদিত প্রাণ, কৃষ্ণগত যাদের প্রাণ, ভগবান তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাদের সমস্ত দায় দায়িত্ব তিনি বহন করে। এই লিখে উনি আজকে প্রচার করলেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।